হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী রজ, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাথ, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। হরিবল, হরিবল। এখন অন্য ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই যে লীলা প্রসঙ্গে শ্রী শ্রী আমাদের তারক সরকার তিনি যে মহাকাব্যখানি আমাদের দান করেছেন, এখন আমরা সেই যে মহাকাব্য, সেই মহাকাব্যের ভিতর আমরা অনেক কিছু মানে বুঝতে পারছি না। মানে তিনি যে ভাবধারায় লিখেছেন, এখন সেই ভাবধারায় এখন ব্যাখ্যা করার লোক নেই। এখন সেই মহাপুরুষটা যদি আমাদের এই মহাকাব্য শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি যদি রচনা না করতেন, তাহলে কিন্তু আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে পেতাম না। তো এখন মুশকিল হয়েছে কিছু কিছু জায়গায়, মানে আমরা শত চেষ্টা করেও কোনো মীমাংসা পাচ্ছি না। যেমন রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এখন এই পূর্ণানন্দ বলা হলো কেন? ওখানে তো পূর্ণ ব্রহ্ম হরি বলা যেত, কিন্তু পূর্ণ আনন্দ কেন বলা হলো? এই নিয়ে বিভিন্ন লোক, বিভিন্ন কবি সরকার বিভিন্নভাবে ব্যাখ্যা করেন, কিন্তু তাতে মন ভরে না। আচ্ছা, তিনি পূর্ণ ব্রহ্ম হরি, এখন আবার দেখা যাচ্ছে যে শ্রী শ্রী হরিলীলামৃতে 23 পৃষ্ঠায় বৈষ্ণব দাসের পুনর্জীবন, ওই অধ্যায়ে এক জায়গায় লেখা আছে ত্রেতা যুগে চতুরাংশ, এবে এসে পঞ্চমাংশ। এখন এবে এসে পঞ্চমাংশ মানে 5 ভাগে, আবার উনি পূর্ণ অবতার। এই যে খটকা, কেউ মিটাতে পারছে না। এখন উনি তো জীবিত নাই, তার কার কাছে এই দুঃখ জানাই। তো শ্রোতা মণ্ডলীরা আছেন, আপনারা তো অনেক কিছুই মীমাংসা করেন, কিন্তু এই মীমাংসা কীভাবে হবে আমাকে একটু জানাবেন। আর হচ্ছে কি, যেখানে উনি লিখছেন অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার, মানে বিংশের পরে 28টি অবতার। তো আমরা জানি অবতার হচ্ছে 10 অবতার। এখন যদি আপনি ওই যে 18 পুরাণ, ওই 18 পুরাণের যাদের নিয়ে লেখা তাদের যদি অবতার ধরেন, 18 × 10 = 28,
আচ্ছা, তাহলে হতে পারে, কিন্তু মৎস্য পুরাণ, নারদ পুরাণ, আচ্ছা এই যে মৎস্য এদিকে আবার দশের ভিতরে আছে, তারপরে বিষ্ণু পুরাণ, বিষ্ণু আবার এই দশের মধ্যে আছে। তা এইভাবে হিসাব করা যাচ্ছে না। হ্যাঁ, তা উনি যে কোন ভাবধারায় লিখেছিলেন সেইটা জানার খুবই আগ্রহ, কিন্তু লোক পাচ্ছি না ঠিকভাবে মনকে বুঝ দিতে পারে, এরকম লোক পাচ্ছি না। তা আপনাদের কাছে নিবেদন করছি যে যদি কোনো মহৎ এই ব্যাখ্যাগুলো দিতে পারেন, আমি যে কটা প্রশ্ন করলাম, তো তাহলে খুবই উপকৃত হব। আর আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু সেসব প্রশ্ন দিতে গেলে তো এদিকে আবার দৈর্ঘ্য বেড়ে যায়, প্রতি বেড়ে যায় বলা। তো আমি সবার কাছে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আপনারা আমার এর একটু মীমাংসা করে দেবেন, আমি ইউটিউবে যেন এর মীমাংসাটা পাই। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, হরি বাবা, হরি বাবা।